প্রিয় দর্শক, আছি এখন মানিকচক থানার অন্তর্গত যে কামালতিপুর গ্রাম, সেই কামালতিপুর গ্রামে আছি। আর এই যে দেখতে পাচ্ছ যে মসজিদ, কামালতিপুর গ্রামের যে মসজিদ, এই মসজিদ ইতিমধ্যেই নেট দুনিয়ে ভাইরাল হয়েছে। একেবারেই এই যে গঙ্গার যে জলোচ্ছ্বাসের দাপট, সেই দাপটে গ্রামের মানুষ এবং এখানকার বাড়িঘরকে অশান্ত করে রেখেছে। প্রতিদিনই কিন্তু এই গঙ্গার জলে ভেঙে চলেছে বাড়িঘর, এবং এই যে এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদে কিন্তু একেবারে জলের তলায় যেতে চলেছে এবং অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের পর দিন এখানকার পরিবেশ একেবারে অশান্ত হয়ে যাচ্ছে। এখানকার ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবে যে এখানকার বাড়িঘর, একেবারে এই সমস্ত বাড়িঘর ছেড়ে মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে এবং এখানকার সমস্ত কিছু ইট এবং বাড়িঘর ভেঙে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়ে নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা চলছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখালাম একেবারে কামালতিপুর গ্রামের এই দৃশ্য। একেবারে চলছে সরকারের পক্ষ থেকে এই যে গঙ্গা ভাঙন, সেই গঙ্গা ভাঙন কিছুটা হলেও যাতে আটকানো যায় সেই ব্যবস্থায় কিন্তু চলছে। এই যে দেখতে পাচ্ছ একেবারে যে বালির বস্তাগুলো, সেই বস্তাগুলোকে একত্রিত করে সুতায় বেঁধে সেই জলের তলে দেওয়া হচ্ছে, যাতে ভাঙন কিছুটা হলেও রোধ সম্ভব হয়। দেখতে থাকুন বিস্তারিত এই ভিডিওতে। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একেবারে বড় করে লেখা আছে কামালতিপুর জামে মসজিদ। আর এই হচ্ছে কামালতিপুর গ্রামের সবচাইতে বড় জমা মসজিদ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেটা মসজিদ নির্মিত হয়েছিল 1972 সালে। কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো রকম অনুদান মিলেছে বা কোনো রোগ আশ্বাসন কিছু দিয়েছে? কিছু পাওয়া যায় মানে কোনো লোক এখন পর্যন্ত আসেনি। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম কামালতিপুর গ্রামের একেবারে সরাসরি দৃশ্য, আর এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টিপাত আকর্ষণ করছি। সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন গ্রামের একমাত্র সেই মসজিদকে ঘিরে। মসজিদের অর্ধেক অংশই ইতিমধ্যে জলের দাপটে একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তেই মসজিদটা গঙ্গার জলের তলায় মিশিয়ে যেতে পারে। শুধু মসজিদ নয়, গঙ্গার জলের তলেই একেবারে স্কুল, ছোট ছোট বাচ্চাদের স্কুল থেকে শুরু করে মন্দির, মসজিদ সবই যেন জলের তলায় চলে যাচ্ছে। গ্রামের বহু পরিবার ইতিমধ্যেই একেবারে নিজের বস্তিভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। কেউ স্কুল ভবনে, কেউ আবার আত্মীয়দের বাড়ি, কেউ আবার নিজের বস্তিভিটি ভেঙে এক জায়গা থেকে আর অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। শত শত বছরের এই ঐতিহ্য মসজিদ আর ধর্মীয় স্থানগুলো একেবারে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান একে একে হারানোর ভয় গ্রামবাসীর মনকে আরও অনেক বেশি কষ্ট দিয়েছে। এই কামালতিপুর গ্রামের মানুষের একটাই আবেদন, যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যাতে বিদ্যালয়, মন্দির, মসজিদ ও মানুষের বস্তিভিটা রক্ষা করা যায়। না হলে এই কামালতিপুরের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না।